তবে কি এপ্রিল টপকে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে মেতে? সেরা সময় হতে পারে এই 6টি দিন। এপ্রিল টপকে আগামী মেতে কি মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? সেরকমই একটি জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যে। একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে এপ্রিলেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে না, বরং মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হতে পারে। আর আনুষ্ঠানিকভাবে যেদিন ফলপ্রকাশ হবে সেদিনই পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হতে পারে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। সরকারিভাবে অবশ্য বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছুই জানানো হয়নি। তবে 90 দিনের মধ্যে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে দেওয়া হয়, তাই এপ্রিলে প্রকাশিত না হলে মের প্রথম 10 থেকে 11 দিনের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ঐচ্ছিক বিষয় মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত 12ই ফেব্রুয়ারি। মেতে যদি মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয় তাহলে পর্ষদকে লোকসভা নির্বাচনের দিনক্ষণও মাথায় রাখতে হবে। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর আগামী 7ই মে তৃতীয় দফা, আর চতুর্থ দফার ভোট রয়েছে 13ই মে। সেক্ষেত্রে মাধ্যমিকের ফলাফলের প্রকাশের জন্য 2রা মে থেকে 4ঠা মে অথবা 9ই মে থেকে 11ই মের মধ্যে কিন্তু সময় বেছে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। আর সেটা যদি না হয় তাহলে পরীক্ষা শেষ হওয়ার পরে মাধ্যমিকের ফল প্রকাশ করতে 80 দিনের বেশি লেগে যাবে পর্ষদের। লোকসভা নির্বাচনের বছরে সেটা কিন্তু নতুন বিষয় নয়। 2019 সালেও কিন্তু 88 দিনের মাথায় ফলাফল প্রকাশিত হয়েছিল। এবার অনলাইনে নম্বর জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়া চললেও ভোটের নির্ঘণ্টের সময় সামঞ্জস্য রেখে ফলপ্রকাশ করতে প্রায় 3 মাসই লেগে যাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। আর এবার যে মাধ্যমিক পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবে তারা উচ্চ মাধ্যমিকের স্তরে গিয়ে সেমিস্টার প্রক্রিয়ার প্রথম ব্যাচের পড়ুয়া হবে, অর্থাৎ তাদের হাত ধরেই উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার প্রক্রিয়ার সূচনা কিন্তু হতে চলেছে। আর সেই নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণীতে 2টি করে সেমিস্টার থাকবে। এটাই কিন্তু এখন